আচ্ছা, তুমি অনেক কিছু করতে চাও। তোমার মাথায় অনেক চিন্তা, তোমার অনেক বড় স্বপ্ন। কিন্তু তুমি কিছুই করতে পারতেছো না। কারণ মানুষ কি বলবে বা লোকে কি বলবে? তোমাকে একটা ঘটনা বলি। এটা অনেক আগের একটা ঘটনা। তোমরা হয়তো অনেকে শুনেছেও। ২ জন লোক যাচ্ছিল। একটা মানে ছেলে আর বাবা যাচ্ছিল একটা গাধাকে নিয়ে। ১ম এ ওই ছেলেটাকে বসায় রাখছিল, বাবা হচ্ছে হাঁটতেছে গাধাকে নিয়ে। গাধার দড়ি ধরে হাঁটতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে কয়েকজন লোক বলল, "দেখো ছেলেটা কত বড় বেয়াদব! তার বাবাকে দিয়ে গাধা টানাচ্ছে আর নিজে গাধার উপরে বসে আরাম খাচ্ছে।" সো এটা শুনে ছেলেটা নেমে পড়ল। নেমে বাবাকে উপরে উঠায় দিয়ে তারপরে নিজে টানতেছিল। মানে ছেলেটা তখন দড়ি টানতেছিল। আবার কিছুক্ষণ যাওয়ার পরে আবার লোকজন বলল, "দেখো এই ছেলের বাবাটা কতটা স্বার্থপর। নিজে আরাম খাচ্ছে গাধার পেছনে উঠে আর ছেলেকে দিয়ে গাধা টানাচ্ছে।" সো এইটা শোনার পরে কি করলো? ওরা দুজনেই নামলো। নামার পরে গাধাকে একটা লাঠিতে বেঁধে গাধাকে ২ জনে কাঁধে করে নিয়ে নিয়ে চলে গেল, হ্যাঁ? এবার আর কিছুক্ষণ যাওয়ার পরে মানুষজন বলল যে, "দেখো ওরা কত বড় গাধা, নিজেরাই গাধা। যে গাধাকে এভাবে ধরে নিয়ে ঝুলায় নিয়ে যাচ্ছে। ওরা চাইলেই গাধার পিছনে পিছনে উঠে যেতে পারত।" সো এইটা শুনে ওদের মাথা নষ্ট হয়ে যায়। তারপর ওরা বুঝতেই পারে না যে আসলে করবে কি? সো এইটা মূলত তোমাদেরকে বললাম, এইটা একদম বাস্তব রিয়েলিটি। তুমি সবাইকে খুশি করতে পারবা না। তুমি যদি চাও যে আজকে থেকে আমি ভালো মানুষ, আমি সবাইকে খুশি করব, আমি কাউকে অফেন্ড করব না, তাহলে তোমার কি করতে হবে? তোমার নাম রাখতে হবে খুশি। তোমাকে দেখলে সবাই খুশি বলে ডাক দিবে বা কি বলে? আনন্দ। তোমাকে দেখলে সবাই খুশি, আনন্দ এগুলো বলে ডাক দিবে। এছাড়া মানে তোমার পক্ষে পসিবলই না সবাইকে খুশি করা। সো কেন তুমি ফাও চেষ্টা করতেছো সবাইকে খুশি করার? আর মানুষ কি বলবে ভাই? দেখো এই যে মানুষ এই যে গাধার যে ঘটনাটা বুনলা, মানুষ এটাই বলবে। তুমি যাই করো মানুষজনের সমস্যা থাকবে। কিন্তু হ্যাঁ, একটা সার্টেন এজ পর্যন্ত মানে একটা সার্টেন টাইম পর্যন্ত থাকে এই সমস্যাটা। যখন তুমি একটা কিছু করে ফেলো, তখন আর এই সমস্যাটা থাকে না। যেমন তুমি মনে করো ভিডিও বানানো স্টার্ট করছো। তুমি ভিডিও বানাচ্ছ রেগুলারলি, টুকটাক ভিডিও দিতেছো। এইটা যখন তোমার আশেপাশে মানুষজন দেখবে, তখন ওরা বলবে, "কি সারাদিন ক্যামেরার সামনে এসে বকবক করে, কোনো কাজ নেই, খায় দেয়, কোনো কাজ নেই। এইটা ওইটা, ভালো কিছু করতে তো পারিস।" কিন্তু আবার চিন্তা করো, যখন তোমার এই চ্যানেলটা বা তোমার একটা জিনিসটা মানে একটা ফাউন্ডেশন দাঁড়িয়ে যাবে, পেজ বা চ্যানেলটা একটু বড় হবে, তখন ওরাই বলবে যে, "না, ছেলেটা অনেক পরিশ্রমী, লাইফে কিছু একটা করে দেখাইছে, আমি জানতাম ও পারবে।" সো মানুষজন আল্টিমেটলি এরকমই। প্রথম দিকে বা একটা জিনিস কি জানো? সত্যি, সত্যি কথা বলি, মানে সিরিয়াসলি সত্যি কথা বলি, বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম মানুষের হচ্ছে টাইমের কোনো মূল্য নেই। নাহলে দেখবা কি তারা তাদের নিয়ে চিন্তা না করে ম্যাক্সিমাম টাইমে মানুষদের নিয়ে চিন্তা করে। কে কি করলো, কে কি করেনি বা কার কি করা উচিত, এইটাও কেন করলো, ওইটা কেন করলো। সে নিজেদের দিকে ফোকাস না দিয়ে মানুষদের দিকে ফোকাস দিচ্ছে। না হলে দেখবা হচ্ছে বাংলাদেশে যে মাটি কাটে না ক্রেনে, ওটা কিন্তু দেখতে ভালো লাগে আমাদের। কেন ভালো লাগে? কারণ আমাদের ম্যাক্সিমাম টাইম আমরা ফ্রি থাকি, আমরা তো ডোপামিন পাচ্ছি না কোথা থেকে। আমরা যদি লাইফে কিছু একটা করার জন্য মিশনে থাকতাম যে আমাদের এটা করতে হবে, ওইটা করতে হবে, মেইনলি আমরা যখন ওইটা করতে চাবো, মানে আমাদের ড্রিমের দিকে আমরা ছুটবো, তখন আমাদের যদি ডোপামিন রিলিজ হয়, মানে ডোপামিন বলতে হ্যাপি হরমোন, যখন আমরা একটা ভালো কিছু করি তখন আমাদের ওই হরমোনটা রিলিজ হয় যাতে করে আমাদের ভালো লাগে। সো আমাদের যেহেতু পার্সোনাল কোনো ড্রিম নেই, তো আমরা ওরকম মাটি কাটা দেখি, মারামারি হইলে ওইটা দেখি, নিউজে দেখি কে মরলো, কে কাকে মারলো। দেখো এই কথা যেন বলছি, আমি তোমাকে একটা কথা বলি। অবশ্যই তোমার সিম্প্যাথি দেখানো উচিত মানুষদের সাথে, সবার কাছে সিম্প্যাথি দেখানো উচিত। তুমি এই নিউজে দেখলা একটা মানুষ মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, তুমি এখানে কি করতে পারো? তুমি কিছুই করতে পারো না। সো আপাতত এগুলো বাদ দিয়ে নিজের প্রতি ফোকাস দাও না ভাই। মাহমুদুল হাসান সোহাগ ভাইরে তো চিনো, অন্যরকম গ্রুপের চেয়ারম্যান। উনি একটা বলছিল, মানে ওনার কথার একটা ধাঁচ এইরকম যে, যাকে বাঁচাতে পারবে না তার মৃত্যুর জন্য কান্নাকাটি করো না। মানে এরকম না, আমি আর কি এটা নিজের মতো সাজায় নিয়েছি। উনি বলছিল যে নিজের অথরিটি বিল্ড করো, বা তোমার আমি কিছু করতে পারবো না এই জিনিসটা যাতে আমি বলতে পারি যে আমার একটা করার কিছু আছে, এতটুকু অথরিটি বিল্ড হইলে তখন তুমি এদিকে চিন্তা করো, ওদিকে চিন্তা করো। তারপরে না তুমি তোমার ইয়ে করতে পারবা, তাই না? তুমি কিছুই করতে পারতেছো না, তা তোমার অ্যাটেনশনের কোনো দামই তো নাই। দেখো একজনে গ্যাঞ্জাম হয়েছে, তুমি তুমি খুব ফাস্ট চলে গেছো, সবার আগে থাকো, কিন্তু তোমার কিছু করার যোগ্যতা নেই, গ্যাঞ্জাম সলভ করার যোগ্যতা নেই। তাহলে তো তোমার মানে ওইখানে উপস্থিত থাকা বা না থাকা একই কথা। সো নিজের যোগ্যতা বাড়াও ভাই, সিরিয়াসলি নিজের যোগ্যতা বাড়াও। কে কি বললো না বললো এগুলা কান দিও না। সিরিয়াসলি বলতেছি, তুমি যদি কিছু করতে পারো তাহলে এগুলো একে অটোমেটিকলি থেমে যাবে ভাই। আমিও চেষ্টা করতেছি
কিছু একটা করার, তাদের মুখ বন্ধ করে দেওয়ার। অ্যান্ড আমি বিশ্বাস করি সিরিয়াসলি, আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট টু ডু, বিকজ আমার এতটুকু বিশ্বাস আছে যে আমি কিছু করতে পারবো। আর তাদের মুখ বন্ধ হোক বা না হোক আই ডোন্ট কেয়ার। সো মেইন কি আরেকটা কথা বলি, দেখো তুমি হয়তো ধরো তুমি একটা পাখি, মুক্ত পাখি, ডানাওয়ালা পাখি, উড়ে বেড়াতে পছন্দ করো। সো মানুষজন অবশ্যই তোমাকে ঢিল মারবে। তো এখন তুমি একটা কাজ করতে পারো, যে দুইটা কাজ করতে পারো। এক, আচ্ছা আমি উড়বো না, উপরে উঠলে তো মানুষজন ঢিল মারে। আর সেকেন্ড, যেটা তোমার করতে হবে, যেটা আমার করতে হবে, সেটা হচ্ছে আমি এত উপরে উঠে যাব যে কেউ ঢিল মারলেও আমার গায়ে লাগবে না ভাই। সিম্পল। আমি এত উঁচে চলে যাব তাদের গণ্ডির বাইরে, যে সে আমার যে দুইটা কথা শোনায় দিবে, সে আমার অ্যাক্সেসই পাবে না ভাই। আমি অল টাইম আমার মধ্যেই থাকবো, আমার নেটওয়ার্কই থাকবে অন্যরকম। আমার আমার সোসাইটি থাকবে ডিফারেন্ট, সবাই আমার মেন্টালিটির। সো এরকম ভুংবাং লোক আমাকে যে দুইটা কথা শোনায় দিবে, সে আমার পর্যন্ত আসতেই পারবে না। সো এই জিনিসটা ট্রাই করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো তুমি ভাই ট্রাই অন্তত করো, সারাদিন ঘরে বসে থেকে কিছু হয় না। তুমি হয়তো ভাবতেছো আপনি তো ঘরে বসে আছেন, ভিডিও বানাচ্ছেন। ভাই আমি ঘরে বসে আছি ভিডিও বানানোর জন্য, কিন্তু আমার পাস্ট ভার্সনের কথা যদি তুমি জানো, তুমি তো অবাক হয়ে যাবে। আমি সিরিয়াসলি সারাদিন বসে থাকতাম, শুয়ে থাকতাম, আর ওভার থিঙ্ক করতাম। সো কিছু একটা ট্রাই করো, এনিথিং। এটা হতে পারে একটা স্কিল, হতে পারে যে কোনো স্কিল হতে পারে, বা কিছু একটা করো। সারাদিন বাসায় থেকে অন্তত বাইরে তুমি বের হও, দেখবা কি জীবনটা অনেক সুন্দর। সো আমার পাস্ট ভার্সনের মতো তুমি জীবনটা ওয়েস্ট করো না ভাই।